একসঙ্গেই বউকে ঠিক করতে পারছে না, মেয়েকেও ঠিক করতে পারছে না। এখন বুদ্ধি করেছে যে চলো যাই মাদার টেক মসজিদে যাই, আমানুল্লাহ বিন ইসমাইল একটা খুতবা শুনে আসি। তো খুতবা শুনতে গিয়ে তিনি একটা হাদিসের অনুবাদ করছেন এইভাবে, 5372 নম্বর হাদিস, মুসনাদে আহমদ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ নবী বলছেন যে সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। মুসনাদে বাজ্জারে আসছে 6049 নম্বর হাদিস, ওখানে আসছে 4 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। 1, মুদমিনুল খামার, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তাদের উপরে জান্নাত হারাম। 2, ওয়ার রাজিলা, যে সমস্ত নারীরা পুরুষের পোশাক পরে, যে সমস্ত মহিলা পুরুষের পোশাক পরে, এখন তো নারী পুরুষ পার্থক্য করাই যায় না, সবাইকে মনে হয় পুরুষ এখন অধিকাংশই। আপনি ঢাকা শহরে যান, বাজারে যান, এই মেরা দিয়ে যান না, একটু দেখেন, একটু এই পিছন দিয়ে সামনে দিয়ে তাকায় ওকে মার্ক করতে পারবেন না আপনি এ নারী না পুরুষ, খুব কঠিন হবে এখন। আর যদি আপনি ওই সংসদ চত্বরে যান তো ওখানে তো আরোই মার্ক করা যাবে না, মনে হয় 2 বন্ধু পরস্পরে বসে আছে, না হলে তো এইভাবে নারী পুরুষ বসে থাকতে পারে না, ওদেরকে চিনাই যাবে না। মাথার চুলও কাটা, প্যান্টও পুরুষের, শার্টটাও পুরুষের। আল্লাহ নবী বলছেন 2 নম্বর ওর রজিলা, যে সমস্ত মহিলা পুরুষের পোশাক পরে এদের উপরে জান্নাত হারাম। 3, ওয়াল আক্কু, যারা পিতামাতার অবাধ্য তাদের উপরে জান্নাত হারাম। 4, ওয়াদায়ুস আল্লাযী ইকুরফি আহলাল খাবাস, ওই ব্যক্তির উপরে জান্নাত হারাম যে ব্যক্তির পরিবারে পর্দা নাই, শুধু বেহায়াপনায় ভর্তি। এটা শুনলো, বাড়িতে আসার পরে খুতবা শুনে আসার পরে দেখছে ছুটির দিন শুক্রবার বিকেলে ইস্টার জালসা চলছে, বউ দেখছে, বেটিও দেখছে। এবার বলছেন এসে, আমি কি এই জন্য মসজিদে নিয়ে গেছিলাম টাকা খরচ করে? কি খুতবা শুনে আসলে? এই ন্যাংটা চ্যানেল দেখতে হবে কেন? আমি কি এই বক্তব্য শুনে নিয়ে আসলাম? প্রথম কথা হলো বন্ধ কর, দ্বিতীয় কথা হবে রিমোটটা আছাড় দিয়ে ভেঙে দিতে হবে, তৃতীয় কাজ হবে টিভিটা লাথি মেরে ফেলে দিতে হবে, যেন পড়ে যায়, ওখানে ভেঙে যায়। বুঝতে পারেননি আমি কি জন্য বললাম? এবার ধরতে যখন আসবে, রেগে যাবে, তখন বউ বলবে, বেটিও বলবে, বেটি বলবে আব্বা জীবনে আর দেখবো না, মাফ করেন। বউ বলবে ঠিক আছে, তুমি বক্তব্য শোনাইছো, মেনে নিলাম, অথবা চুপ থাকবে। এই একদিন ধমক দিলে পরে দেখতে ভয় পড়ে, এটা আমার বক্তব্য না, আমি তো তোমার স্বামী, আমার বক্তব্য না। বলেছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি দায়ী হতে পারবো না, আমি দায়ী হতে পারবো না। হয় বাপের বাড়ি চলে যাও, না হলে স্টার জালসা বন্ধ রাখো, যে কোনো একটা। স্টার জালসা তুমি দেখবে, ভারতীয় সিরিয়াল দেখবে, তুমি জি বাংলা দেখবে, আর আমার বউ হবে, আমার মেয়ে হবে, এটা না। মেয়েও যাও, বউ যাও, আমার বাড়িতে থাকতে পারবে না, যে কোনো একটা। আগে হাদিসটা শোনাই নিবেন, অন্তত একটু লজ্জা করবে। বাড়িতে আপনি যখন থাকবেন ততক্ষণ টিভিটা ওপেন করবেন। ফল বুঝাতে পেরেছি? ওই যে আপনাদের সভাপতি সাহেব বললেন না একটা কথা, যে এক শ্রেণীর আলেম কোরআনের আয়াত পড়ে বলছে এগুলো মুতাশাবিহা, এটা কোরআনের প্রতি অপবাদ দিয়েছে, কোরআনের প্রতি অপবাদ দিয়েছে। সাধারণ মানুষের প্রতি অপবাদ দিলে কয় লাঠি পিটাতে হয়? 80 লাঠি না 60 লাঠি?
80 লাঠি, তাহলে 80 80 160 লাঠি পিটাতে হবে ওকে। আল্লাহর হাত, আল্লাহর হাত কোরআনে ব্যবহার করেছে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে। ইহুদিরা বলছেন, আল্লাহ বলেছেন বালিয়াদাহু মাবসুতাতান। আরে না না, বন্ধ মানে আল্লাহর 2 হাতই প্রসারিত। 64 নম্বর আয়াত সূরা মায়েদা। সালাত কবুল কি এমনি হবে? কে বলল আপনার সালাত কবুল হবে? বেটা সালাত পড়ছো তুমি 50 বছর যাবত আজ সুদ ছাড়োনি, তুমি ভণ্ডামি করো। এটা 30 বছর যাবত তুমি সালাত পড়ো, তুমি বিড়ি ছাড়োনি, তুমি আজ পর্যন্ত তোমার সালাত পড়ো মুখোশ, এটা মুখোশ, হাতির দাঁত ব্যাক করে, এটা হাতির দাঁত। তোমার অহংকারের শেষ নাই। তুমি জানো যে লোকটা অহংকারী, তার উপরে তাকওয়া হলো মুখোশ। অহংকারী লোকের মধ্যে কোনো তাকওয়া থাকে না। যেটা দেখা যায় ওটা মানুষকে দেখানোর জন্য মুখোশ মাত্র। আপনার নামাজ হলো মুখোশ, আপনার সিয়াম হলো মুখোশ। মানুষ পড়ে তাই পড়ে, না হলে সালাত এমন একটা ইবাদত, সালাত এমন একটা ইবাদত। আরে হাজী সাহেব, হাজী সাহেবের কথা না কিছু না বলেছি, হাজী সাহেবের ছোট মেয়ের বিয়ে হচ্ছে, ওর ঈমান আছে? হাজী সাহেব হজ করে আসছে, কে বলেছে ওকে? এমনি হাজী হওয়ার জন্য হজ করতে গেছে। ও হজ করার জন্য হজ করতে যায়নি, ও হাজী হওয়ার জন্য হজ করতে গেছে। বুঝতে পারেননি? ছোট মেয়ের বিয়ে হলে গায়ে হলুদের অনুষ্ঠান হলে কি করে? মেয়েটাকে নগ্ন করে বসে রাখছে, আর তার বন্ধুরা এসে তার গালে, ঠোঁটে, মুখে, মাথায় হলুদ মাখাচ্ছে। হাজী সাহেব মরেন, ওখানে মরেন, টাস করে পড়ে মরেন। আপনার কে বেঁচে থাকতে বললো? বরং হাজির আনন্দ কত, হাজি একবার এই দিকে যায়, একবার এই দিকে যায়, আনন্দের শেষ নাই। এ হাজি এ মুখোশ, এ হাজি এ মুখোশ। কিসের হাজি? আবার হজ করতে যেতে হবে আপনাকে, আবার হজ করতে যেতে হবে। আপনার বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠান হলো কেন? 1 সপ্তাহ যাবত আপনার বাড়িতে কেন হিন্দি গান চললো, আলোকসজ্জা কেন করা হলো? আপনাকে কে মুসলমান বলেছে? মুসল্লি কে বলেছে? মুসলমান না, মুসল্লি আপনাকে কে বলেছে? আপনাকে হাজি কে বলেছে? আপনি হাদিসকে বিশ্বাস করেন না, হাদিসের সাথে মুনাফিকি করেন, হাদিসের প্রতি ঈমানই নাই। আরে মানা তো পরে, কোরআনের আয়াতের প্রতি ঈমানটা আছে আপনার? আপনার বিষের প্রতি যত বিশ্বাস, কোরআন সুন্নাহর প্রতি তত বিশ্বাস নেই। বিষ খাওয়ার পরে মানুষ বাঁচে না? ওই যে মহিলারা বিষ খেয়েছিল, একটা মহিলা আপনার এলাকার, মনে আছে না? ওকে ধরে নিয়ে এসে গোবর টোবর খাওয়ায় বাঁচা রাখছে, আছে না? তাহলে আপনি কি বলেন? বিষ খাওয়ার পরে মানুষ বাঁচে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেনাপতিকে, মুশরিক সেনাপতি, কাফের সেনাপতিকে ধরেছে। ধরার পরে বলছে যে এটা কি তোমার এই লুঙ্গিতে গুঁজা, এটা কি? তো বের করে দেখছে যে খুব পাওয়ারফুল বিষ। বলছে কেন তুমি এই বিষ কেন রেখে দিয়েছো? তো সেনাপতি বলছে গ্রেফতার হওয়ার পরে বিষটা রেখে দিয়েছে এই জন্যই, যদি জানতে পারছি যে আমি এখন ধরা পড়ে যাব, তো সাথে সাথে বিষটা খেয়ে নিব যদি মারা যায়, কারণ আমি তোমার হাতে ধরা দেবে চিন্তাটা করিনি। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ ব্যাকুব কোথাকার, বিষ খেয়ে মানুষ মরে? ওইটা হাতে করে নিয়ে এই একবার বিষাক্ত বিষ খুলে খালিদ বিন ওয়ালিদ খেয়ে নিলেন। তখন মুশরিক সেনাপতি, কাফের সেনাপতি ঘোষণা দিল, এই আমার সৈন্যবাহিনী শোনো, তাদের মাঝে এমন বিশ্বাসী মানুষ আছে, তাদের মাঝে এমন বিশ্বাসী মানুষ আছে, আজীবন যুদ্ধ করে তোমরা তাদের সাথে জিততে পারবে না। এক ঘটনার কারণে কাফের সৈন্য পরাজিত হয়ে গেল, একটা ঘটনার কারণে। ও খালিদ বিন ওয়ালিদ তো মরেনি। দেখেন আপনাদের তো বিশ্বাস বিষ খেলেই মারা যাবে, কই খালিদ বিন ওয়ালিদ মরেনি। বলছে পাগলা, আল্লাহর ফয়সালা না হলে কি বিষ খেয়ে মানুষ মরে? এই দেখেন, এর নাম হলো বিশ্বাস।